জুন মাসে সিংহ রাশির কর্মভাবে এবং ইনকাম ভাবে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। বুধ এবং শুক্রের তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। শুক্র এবং রবি তৈরি করছে শুক্রাদিত্য যোগ। দেবগুরু বৃহস্পতি এবং রবি তৈরি করছে গুরু আদিত্য রাজযোগ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে চরম উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি এবং চাকরিতে জায়গা পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে সুখবর পাবেন সেটি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন। কর্মক্ষেত্রে আপনি দারুণ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। অফিসে বসের কাছ থেকে এবং সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা যেমন পাবেন, তেমনি মান সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি। এই মাসে আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান বা সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান, তবে সেই সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনার পরিবারে জুন মাসে কোনো না কোনো শুভ কর্ম সুসম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ বহুগুণ বৃদ্ধি পাবে। আপনি যদি জুন মাসে সন্তান নেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসটি আপনার জন্য যথেষ্ট শুভ। এই মাসে আপনি অবশ্যই সন্তান নেওয়ার চেষ্টা করুন, পরিকল্পনা করুন, পরবর্তীতে তা বাস্তবে রূপ পাবে। এছাড়াও যাদের সন্তানজনিত কারণে মানসিক দুশ্চিন্তা ছিল, সেই মানসিক দুশ্চিন্তা কমতে শুরু হবে। আপনি এই মাসে একাধিক পথে অর্থনৈতিক উপার্জন করতে সক্ষম হবেন। বহু পথে ইনকাম আসবে। ব্যবসাতে নতুন অর্ডার পেতে চলেছেন। লটারির মাধ্যমে এমনকি বৈদেশিক সূত্রে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। কোনো না কোনো সূত্র থেকে আপনার হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ, যা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি। যাদের বিবাহের বয়স হয়েছে, এখনো পর্যন্ত বিবাহ করেননি, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এই মাসে কিন্তু আপনি পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এমনকি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ। বাড়ির দুই পক্ষ বসে কথা বলুন, অবশ্যই আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন, এই মাসে চেষ্টা করুন। দ্বিতীয় বিবাহের কিন্তু জোরালো সুযোগ আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনি ভাগ্যের পরিপূর্ণ সহযোগিতা পাবেন। সরকারি যদি কোনো কাজকর্ম আটকে থাকে, সেই সরকারি কাজকর্ম দেখবেন হতে শুরু হবে। ব্যবসাতে নতুন নতুন ধরনের যোগাযোগ আসবে। আপনার মান সম্মান তো বৃদ্ধি পাবেই, পাশাপাশি অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এর পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন, তাদের দাম্পত্য জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে। সপ্তমপতি শনি সপ্তমভাবে অবস্থান করছে। জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখবেন অষ্টমভাবে যেহেতু রাহু অবস্থান করছে, ধর্মের প্রতি প্রবণতা বাড়বে, কিন্তু কোনো জিনিস হারিয়ে যেতে পারে, কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে। এছাড়াও যারা শত্রুপক্ষ রয়েছে, আপনার বিরুদ্ধে গোপনে গোপনে শত্রুতা করতে পারে, ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি। এই দুটো দিক থেকে প্রধানত আপনাকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। জুন মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হলো 3, 5 এবং 9। এই তিনটি শুভ সংখ্যা আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন।
সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য মন্ত্র 108 বার জপ করবেন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। জপ করার সময় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে অবশ্যই নজর রাখবেন। এর পাশাপাশি আপনি প্রতিদিন স্নান করে অবশ্যই চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এবং সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন। এছাড়াও রবিবার দিন আপনি যে কোনো প্রতিষ্ঠিত মা কালীর মন্দিরে গিয়ে দই এবং চিনি অবশ্যই দান করুন নিজের সাধ্যমতো, এতে আপনার উপকার হবে।